ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের দুটিতেই কোনো লড়াই ছাড়া হেরে বসে আছে বাংলাদেশ। কিভাবে ক্রিকেট খেলতে হয়, কিভাবে লড়াই করতে হয়, গত 25 বছরেও যেন শিখতে পারেনি সেটা। কোন পিচে কত রান করলে জয়ের জন্য খেলা যায় সেই জ্ঞান আছে কিনা এটাই প্রশ্ন। 1970-80 দশকে নিয়মিত মুখ ছিল না বাংলাদেশ ক্রিকেট দল। 2000 সাল পর্যন্ত মোট খেলেছিল 41টি ম্যাচ। এতে বোঝা যায় গত শতকে ক্রিকেটে টাইগারদের আনাগোনা ছিল না বললেই চলে। আগে ক্রিকেট ছিল বোলারদের খেলা, রাজত্ব ছিল সব বাঘা বাঘা ফাস্ট বোলারদের। সময় বদলে গিয়ে এখন হয়ে গেছে ব্যাটারদের খেলা। একজন ব্যাটার ওয়ানডে ক্রিকেটে 45-এর উপরে গড় কিংবা ম্যাচে 300 রান করা একেবারেই সাধারণ ব্যাপার। প্রতিনিয়তই দেখা মিলছে 300 রানে। সবার কাছে যখন 300 রান মামুলি ব্যাপার, বাংলাদেশের কাছে সেটা এখনো পাহাড় সমান। শেষবার যখন ওয়ানডে ক্রিকেটে 300 রানের ইনিংস খেলে বাংলাদেশ, সেটাও 2023 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে। অর্থাৎ গত 1 বছরে কোনো 300 রানের দেখা নেই টাইগারদের। 2023 সাল হতে এখনো পর্যন্ত মাত্র 5 বার 300 পেরিয়ে গেছে বাংলাদেশ, এর মাঝে 3 বার আবার আয়ারল্যান্ডের বিপক্ষে। সবাই যখন সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে আপন গতিতে, বাংলাদেশ তখনও পড়ে আছে সেই 1979 সালের ক্রিকেটে, যেখানে 200 থেকে 220 রান করলেই মনে হতো চ্যালেঞ্জিং টার্গেট। টি-20 ক্রিকেট এখন এগিয়ে গেছে প্রায় 250 থেকে 300 রানের দিকে। তখন বাংলাদেশের অ্যাভারেজ রান 140 থেকে 150। সমর্থকদের অনেকেই গর্ব করে বলে ওয়ানডে বাংলাদেশের পছন্দের ফরম্যাট, অথচ এখানেও পারছে না নিয়মিত রান করতে। না টপ অর্ডার, না মিডল অর্ডারের ধারাবাহিকতা নেই কোথাও। কোনো রকমে কিছু রান জমা হয় স্কোরশিটে, ব্যাস সেটা নিয়েই ছুটে চলে লড়াই করতে। কখনো বোলারদের কারণে জয় এলেও শেষ কবে বড় লক্ষ্য তাড়া করে ব্যাটাররা জয় এনে দিয়েছে, সেই প্রশ্নের জবাব কি আছে কারো কাছে? ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েই আলোচনা করা যাক। প্রথম ম্যাচে 294 রান করেই খুশি ছিলেন ক্যাপ্টেন মিরাজ। 101 বলে তার 74 রানের ইনিংসকে অসুবিধা মনে করছেন না তিনি। কিন্তু 2024 সালেও কি এই ইনিংসের দাম আছে? আর সে কারণে তো 294 রানের লক্ষ্য ক্যারিবিয়ানরা টপকে যায় 5 উইকেট ও 14 বল হাতে রেখেই। ব্যাটিং পার্থক্য হয় মিরাজ ও রাদারফোর্ডের, যিনি করেন 80 বলে 113 রান। দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার পর কোনো মতে 227 রান করে বাংলাদেশ। ভেবেছিল কঠিন পিচে এটাই উপযুক্ত টার্গেট। 37 ওভারের আগেই খেলা শেষ করে 7 উইকেট হাতে রেখে। দুটি দলের মাঝে পার্থক্য শুধু খেলার ধরনেই না, দু দলের মন মানসিকতায়ও আছে বড় পার্থক্য। আর এখানে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সব দেশে যখন রাজত্ব ব্যাটারদের, সবাই চেষ্টা করছে 300 এর উপরে রান করার, এমনকি এটাও এখন নিরাপদ না। সেখানে বাংলাদেশ আটকে আছে মানধাত্তার আমলের ক্রিকেটে, যেখানে কোনো মতে 220 রান করলেই যেন খুশি, যা করবে সব বোলাররা। দলকে জেতাতে ব্যাটারদের ভূমিকা না থাকলেও চলবে।